দুর্ভাগ্য এই যে 13-13.5 বছর যারা ক্ষমতায় আছে তারা সমবায়টা বোঝে না। আমি যে পার্টিকে তাড়িয়েছি সেই বামপন্থী পার্টির ফরওয়ার্ড ব্লক সমবায়টা বুঝতো, সেই কারণে সিপিএম এর কথা শোনেনি। বৃহস্পতিবার নন্দীগ্রাম বিধানসভায় সমবায় সমিতিগুলো নিয়ে সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে সমবায় সংক্রান্ত ব্যাপারে এসব কথা অকপটে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের আয়োজন হয় নন্দীগ্রামের রতনপুর বাস স্ট্যান্ডে। তিনি এদিন বলেন, এই জন্য নরেন্দ্র মোদীজি সমবায় দপ্তর খুলেছেন, স্বাধীনতার পর কেউ খোলেনি। আর অমিত শাহজির মতো শক্তিশালী লোককে তার চেয়ারম্যান করেছেন, কেননা অমিত শাহজিও আহমেদাবাদ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক থেকে তার রাজনীতি শুরু করেছেন। এদিকে কন্টাই কোঅপারেটিভ সমবায় ব্যাংকে তো দীর্ঘদিন ধরে ভোট না হওয়ার পেছনে কারণ হিসেবে শুভেন্দু জানান, গোটা রাজ্যে কোথাও ভোট করে না, আর ভোট করলে লুট করে এবং সঙ্গে পুলিশ থাকে। এদিকে আগামী 15ই ডিসেম্বর কাঁথির কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের দিন ধার্য হয়েছে। 14টি নির্বাচন কেন্দ্রে ভোট হবে, ওই দিনই ভোট গণনাও হবে। আর বৃহস্পতিবার এই মর্মে ব্যাংকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এজন্য ব্যাংক কর্তৃপক্ষ 3 জন রিটার্নিং অফিসার নিয়োগ করেছেন। পূর্বাঞ্চলের সেরা শহরাঞ্চলীয় সমবায় প্রতিষ্ঠান হলো কন্টাই কোঅপারেটিভ ব্যাংক। এর আগে 11ই জুলাই থেকে 18ই আগস্ট পর্যন্ত 12 দফায় 14টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল। 25শে আগস্ট গণনার দিনও ধার্য হয়েছিল। তার আগে 29শে জুন ব্যাংক চূড়ান্ত প্রার্থী তালিকাও প্রকাশ করেছিল। এরপর কাঁথি শহরের মনোহর চকের এক ব্যক্তি ভুয়ো ভোটার তালিকা সহ নানা অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। ফলে নির্বাচনী প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। 21শে আগস্ট সুপ্রিম কোর্ট ব্যাংকের নির্বাচন শুরু করার জন্য চূড়ান্ত রায় দেয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে। সেজন্য 15ই ডিসেম্বর নির্বাচনের ও গণনার দিন ধার্য করা হয়েছে ব্যাংক কর্তৃপক্ষের উদ্যোগে। অন্যদিকে সিআইডির পাঠানো নোটিশে ভবানী ভবনে হাজিরা দিতে হবে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে। এ ব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, অর্জুন সিং এর সুপ্রিম কোর্টের প্রোটেকশন আছে, আর হাইকোর্ট বলে দিয়েছে ডাকবেন, কিন্তু 4 ঘন্টার বেশি রাখা যাবে না। তিনি এ প্রসঙ্গে বলেন, আমাদেরকে ডাকেনি নাকি? হাইকোর্ট সুপ্রিম কোর্ট টাইট দিয়ে রেখেছে, তাই পারে না। তিনি আরো বলেন, মমতা ব্যানার্জির সঙ্গে ভুল বুঝিয়ে মুসলমানদের একটা বড় অংশ এবং পুলিশ আছে, এর বাইরে তার সঙ্গে কোনো লোক নেই। আবার 13ই নভেম্বরের উপনির্বাচনের ক্ষেত্রে কোচবিহারের সিতাইয়ের ঝামেলা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে বলেন, সিতাইতে বাড়ি বাড়ি গিয়ে ওরা বলেছে ভোট দেবেন না। তিনি বলেন, পরিষ্কার শুনে রাখুন, আপনার বাড়ির লোকই ভোট দেয় না, সংখ্যালঘু মুসলিমদের ভুল বুঝিয়ে রেখেছেন, আর শিক্ষিত মুসলিমরা চাইলেও বেরিয়ে আসতে পারছেন না। তবে কোথায় চুরি হচ্ছে না বলুন তো? মাইনরিটি স্কলারশিপের টাকা সিবিআই হচ্ছে, উত্তর দিনাজপুরে একাধিক এফআইআর হয়েছে, রূপশ্রীতে কার্ড ছাপিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে বলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এই যে 13.5 বছর 13 বছর যারা আছে এরা সমবায়টা বুঝে না। আমি যে পার্টিকে তাড়িয়েছি সেই পার্টি বামপন্থী পার্টির ফরওয়ার্ড ব্লক সমবায়টা বুঝতো, সেই কারণে সিপিএম এর কথা শোনেনি। সরলদেব, রবীন্দ্রবাবুরা আমাকে তারা প্রোটেকশন দিয়েছিল মাম আমলে। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।